দেড় মাস ধরে কালদহ গ্রামের উত্তর পূর্ব কোণের বিলে কোনো জেলে নামেনি। গ্রামের সবাই শুধু একটাই কথা বলে, সন্ধ্যের পর ওই কালো জলের ওপর যদি কখনো কাতলা মাছের মতো কিছু ভাসতে দেখো, ভুল করেও কাছে যেও না। রুদ্র সেই সতর্কবার্তায় হাসছিল, কারণ সেদিন বিকেলে বাঁশের ভেলায় চেপে সে আর কাশি ঠিক সেই দিকেই এগোচ্ছিল। কালদহ গ্রামের উত্তর পূর্ব কোণের বিলটা দিনের বেলাতেও অদ্ভুত চুপচাপ থাকে। চারদিকে জলের বুক চিরে উঠে থাকা ছোট ছোট মাটির দ্বীপ, আর সেই দ্বীপগুলো জুড়ে এমন ঘন পেয়ারা আর লেবু গাছের জঙ্গল যে দূর থেকে দেখলে মনে হয় কালো জলরাশির মাঝখানেই কেউ যেন বিশাল বিশাল ছায়ার দেয়াল তুলে রেখেছে। গাছগুলোর ডাল এত নিচু হয়ে জলের গা ছুঁয়ে থাকে যে কোথাও কোথাও মনে হয় অন্ধকার হাত বাড়িয়ে আছে। বাতাস না থাকলেও পাতাগুলো মাঝে মধ্যে নিজেরাই কেঁপে ওঠে। জলের গা থেকে এক ধরনের কাঁচা পচা গন্ধ ভেসে আসে, যেন অনেক দিন ধরে কিছু একটা তলিয়ে আছে নিচে। গ্রামের জেলেরা ওই বিলে ঢোকে না। দিনের আলো ফুরোতে না ফুরোতেই ওই দিকের পথ ফাঁকা হয়ে যায়। ১.৫ মাস আগে নিশানাথ জেলে নিখোঁজ হওয়ার পর থেকেই জায়গাটা নিয়ে চাপা ভয় ছড়িয়ে পড়েছিল। কাশি সেটা জানত, তবু শহর থেকে ছুটিতে আসা রুদ্রর জেদের কাছে সে হার মানল। রুদ্র এইসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে শুধু বলেছিল, যেখানে সবাই ভয় পায় সেখানেই মাছ বেশি। সেদিন বিকেলের শেষ আলো থাকতে থাকতে দুজনে বাঁশের ভেলাটা নামালো, সঙ্গে পোঁচ আর ছোট হাত জাল। প্রথমে বিলের বাইরের দিকেই মাছ মারছিল তারা। দু একটা টিপেই ভালো কাতলা উঠল। রুদ্রর চোখ চকচক করে উঠল। সে হাসতে হাসতে বলল, দেখলি, গ্রামের লোকজন ভয় পেয়ে মাছ ছেড়ে রেখেছে। তারপর সে ভেলার মাথা ঘুরিয়ে দিল ভেতরের দিকে। কাশির বুকটা ধক করে উঠল। সামনে সরু এক জলপথ, দুই পাশে ঝুঁকে থাকা পেয়ারা আর লেবু গাছের ডাল মিলেমিশে একটা কালো সুড়ঙ্গের মতো তৈরি করেছে। ভেলাটা ধীরে ধীরে সেই অন্ধকারের ভেতর ঢুকে গেল। ভেতরে ঢুকতেই যেন বাইরের পৃথিবীটা হঠাৎ হারিয়ে গেল। আলো এতটাই কমে গেল যে বিকেল না সন্ধে বোঝার উপায় নেই। উপরে ডালপালার ফাঁক দিয়ে আকাশের সামান্য এক চিলতে রং দেখা যাচ্ছে। কোথাও একটা শুকনো ডাল হঠাৎ মট করে ভাঙল। তারপর আবার নিস্তব্ধতা, শুধু ভেলার নিচে জলের চাপা ঘসঘস শব্দ। মাঝে মাঝে গাছের পাতার ফাঁক থেকে টুপ করে জল পড়ছে। সেই শব্দটাও অস্বাভাবিক জোরে কানে লাগছিল। কাশি কয়েকবার বলেছিল, চল ফিরে যাই রে, কিন্তু রুদ্র শোনেনি। হঠাৎ সে হাত তুলে কাশিকে থামতে বলল। সামনের কালো জলের উপর কিছু একটা ভাসছে, গোল, কালো, চকচকে। অন্ধকারে দেখে ঠিক কাতলার বিশাল মাথার মতো লাগছিল। মাঝে মাঝে সামান্য নড়ছে, যেন আহত মাছ শেষবারের মতো ভেসে উঠেছে। রুদ্র ফিসফিস করে বলল, বড় মাছ। ১ সেকেন্ডও দেরি করল না। হাতে ধরা পোঁচটা নিশানা করে সজোরে ছুঁড়ে মারল। ছপ! পোঁচের ফলা জিনিসটার গায়ে গেঁথে গেল। রুদ্র টান দিতেই সেটা ধীরে ধীরে জলের উপর উঠে এলো। আর সেটাকে দেখেই কাশির বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। ওটা মাছের মাথা নয়, ওটা মানুষের মাথা। ফোলা, কালচে, আধ পচা, চোখ দুটো আধ খোলা, ঠোঁট ফুলে উঠে গেছে, জলে ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে, মুখের এক পাশ পচে বিকৃত হয়ে গেছে। প্রথমে চেনার উপায় ছিল না, কিন্তু শরীরটা একটু ওপরে উঠতেই কোমরে বাঁধা লাল কালো চেক গামছাটা চোখে পড়ল। কাশির বুক কেঁপে উঠল। ওটা নিশানাথের গামছা। ১.৫ মাস আগে যে জেলে নিখোঁজ হয়েছিল। কাশির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠোঁট কাঁপতে কাঁপতে সে বলল,
1.5 মাস আগে নিশানাথ জেলে নিখোঁজ হয়েছিল। সবাই বলেছিল নৌকা উল্টে ডুবে গেছে, কিন্তু লাশটা আর মেলেনি। রুদ্রর মুখটাও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কয়েক সেকেন্ড সে স্থির তাকিয়ে রইল। তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, বুক ওঠানামা করছিল দ্রুত। তবু সে নিজেকে সামলে নিল। কাঁপা গলায় বলল, এটা কাউকে জানালে ঝামেলা হবে, আগে পোঁচটা ছাড়াও। সে স্পষ্টই ভয় পেয়েছিল, তবু নিজেকে শক্ত করল। সে ঝুঁকে জলে হাত ডুবিয়ে পোচের ফলা ছাড়াতে গেল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, চারদিকের নিস্তব্ধতা যেন আরো ঘন হয়ে উঠল। ঠিক তখন ভেলার নিচে কিছু একটা ধীরে ধীরে নড়ে উঠল। জলটা যেন ফুলে উঠল একবার। কাশির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রুদ্র, হাতটা তোল! কিন্তু দেরি হয়ে গেছে। তারপর মটাস! শব্দটা যেন শুকনো মোটা বাঁশ ফেটে যাওয়ার মতো। রুদ্রের আর্তচিৎকার কালদহ বিলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। তার ডান কবজির নিচের অংশটা নেই, রক্ত ছিটকে কালো জলে মিশে যাচ্ছে। কাশি স্তব্ধ হয়ে দেখল জলের তলা দিয়ে অন্ধকারের মধ্যে কিছু একটা সরে গেল, খুব দ্রুত। শুধু এক ঝলক, 2 অস্বাভাবিক ফ্যাকাশে আঙুলের মতো কিছু যেন রুদ্রের কাঁটা হাতটা টেনে নিচে নিয়ে গেল। মানুষ নাকি অন্য কিছু? সে আর তাকায়নি। প্রাণপণে ভেলা ঠেলে সেই কালো সুড়ঙ্গ পেরিয়ে পাড়ের দিকে ছুটল। রুদ্রর 3 দিন পর জ্ঞান ফেরে। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ চুপচাপ বসেছিল তার সামনে। তাদের চোখে মুখে এমন এক চাপা আতঙ্ক ছিল, যেন তারা কিছু জানে কিন্তু বলতে চায় না। কাশি কাঁপা গলায় জিজ্ঞেস করল, ওখানে কি আছে? বেশ খানিকক্ষণ পর সবচেয়ে বয়স্ক মানুষটা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে মাথা নাড়ল। নিশানাথের পর কেউ আর ওদিকে যায় না। ঘরে নীরবতা নেমে এলো। লোকটা জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, কিছু কিছু জায়গা আছে যেগুলো যা নেয় তার ফেরত দেয় না। এরপর সে আর একটা কথাও বলেনি। রুদ্রও কিছু বলেনি, শুধু বিছানায় শুয়ে নিজের কাটা কবজির দিকে তাকিয়েছিল। কারণ অজ্ঞান হওয়ার ঠিক আগে সে খুব স্পষ্ট অনুভব করেছিল যে জিনিসটা তার হাত কামড়ে নিয়েছিল, তার দাঁত মানুষের মতো ছিল না।